এইসব বাহানা ভণ্ডামি আমির সাহেব, আপনি এই নোংরামি ভণ্ডামির রাজনীতি বন্ধ করুন। আর যদি এত প্রোটোকল থাকে যে সে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আইডি ফিরে নিয়ে আসতে পারবে, তাহলে সে তার প্রোটোকল দিয়ে সে আইডি কেন রক্ষা করতে পারে নাই? আর যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই, সে এই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? এটা আমার তার কাছে প্রশ্ন। বলবো, একটি আইডি হ্যাক হলে কিভাবে 1 ঘন্টার মধ্যে সে আইডিটা ফিরিয়ে নিয়ে আসা যায়? আর যদি আইডি হ্যাক হয়েও থাকে ওনার, তাহলে ওনার তো আরও সোশ্যাল মিডিয়া ছিল, সে সেখানে কেন সাথে সাথে বক্তব্য প্রদান করেন নাই? সে কেন এর ব্যাখ্যা দেয় নাই? 1 ঘন্টা পরে সে কেন বলে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে? একটা আইডি হ্যাক হলে 24 ঘন্টা লাগে সময় সে আইডিটা ফিরিয়ে নিয়ে আসতে। তার যদি এত প্রোটোকল থাকে যে সে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আইডি ফিরিয়ে নিয়ে আসতে পারবে, তাহলে সে তার প্রোটোকল দিয়ে সে আইডি কেন রক্ষা করতে পারে নাই? আর যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই, সে এই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? এটা আমার তার কাছে প্রশ্ন। এইসব বাহানা ভণ্ডামি আমির সাহেব, আপনি এই নোংরামি ভণ্ডামির রাজনীতি বন্ধ করুন। মেয়েদেরকে সম্মানের জায়গায় নিয়ে আসুন, তাহলে আপনি সম্মান পাবেন। আর যদি মেয়েদেরকে আপনি সম্মান দিতে না পারেন, তাহলে আপনার মতো কোনো নেতা আমাদের দরকার নেই। উনি আমাদের কাছে সর্বপ্রথম আমাদেরকে প্রমাণ দিবেন যে ওনার আইডি হ্যাক হয়েছে কি না। এরপর আমরা এতটুকু দাবি ওনার কাছে তুলে ধরবো, ওনার যে বিভিন্ন নেতাকর্মীরা, এরপর বিভিন্ন ওনার অঙ্গ সংগঠনের কর্মীরা মেয়েদেরকে কথায় কথায় বুলিং করেন, মেয়েদেরকে অসম্মান করেন, বিভিন্ন গালিগালাজ দেন, বিভিন্ন মিছিল করলে পরে, সমাবেশ করলে পরে সেই মিছিল সমাবেশে মেয়েদের যৌনাঙ্গ নিয়ে তারা গালিগালাজ করে মিছিল সমাবেশ করেন। এই সব কিছু সে কবে বন্ধ করবে? তার নেতাকর্মীরা কবে বন্ধ করবে? তার ব্যাখ্যা ওনাকে আমাদেরকে দিতে হবে। এবং এই সকল কিছুর জন্য ওনার নেতাকর্মী উনি সহ সকলের এই মেয়েদের যাদেরকে উনি পতিতা বলে সম্বোধন করেছেন, অসম্মান করেছেন, এই প্রতিটা ওয়ার্ডটা ব্যবহার করে উনি মেয়েদেরকে যে কলঙ্কের জায়গায় নিয়ে গেছেন, এই মেয়েদের উনি হাত জোর করে পা ধরে ক্ষমা চাবেন এই মেয়েদের কাছে। এটা আমরা চাই।